এমপিও শিক্ষকদের উৎসব বোনাস বৃদ্ধির বিষয়ে মাউসি কর্তৃপক্ষ যে ধরনের পদক্ষেপ নিলেন এবং কবে এমপিও শিক্ষকদের উৎসব ভাতা প্রদান করা হবে এই বিষয়ে আলোচনা করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিন। গতকাল বিকেলের দিকে শিক্ষকদের এপ্রিল মাসের বেতন দেওয়া হয়েছে। এর পূর্বে মে মাসের বেতনের জিও জারি করা হয়েছিল। তবে কবে উৎসব ভাতা দেওয়া হবে? মে মাসের বেতনের পরেই উৎসব বোনাস দেওয়ার পরিকল্পনা করতেছেন শিক্ষা মন্ত্রণালয়। আগে মে মাসের বেতন প্রদান করা হবে, এরপর বৈশাখী ভাতা ও ঈদ বোনাস ব্যাংকে পাঠানো হবে। এমপিও শিক্ষকরা দীর্ঘদিন থেকে তাদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছিলেন। শিক্ষকদের জন্য ইতিমধ্যেই 50% হারে উৎসব বোনাস দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করার পথে শিক্ষা মন্ত্রণালয়। তবে শিক্ষকরা এই বিষয়টি নিয়ে অনেকটাই হতাশ, কেননা তারা চাচ্ছেন অন্তপক্ষে বেসরকারি শিক্ষকদের জন্য শতকরা হারে উৎসব বোনাস দিতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে দিন। তবে বাংলাদেশের অর্থনীতির বিবেচনায় শতকরা হারে উৎসব ভাতা দেওয়া কোনোভাবেই যুক্তিসম্মত নয়। তাই শিক্ষকদের পূর্বের 25% উৎসব বোনাস সঙ্গে আবারও নতুন করে 25% উৎসব বোনাস যোগ করে মোট 50% উৎসব ভাতা দেওয়া হচ্ছে। মে মাসের বেতন আগামী 27 থেকে 29 তারিখের মধ্যে দেওয়া হবে। এরপর উৎসব বোনাস শিক্ষকদের জন্য পাঠানো হবে। শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক দিকে উৎসব বোনাস আগে দেওয়ার পরিকল্পনা করেছেন। উৎসব ভাতা বৃদ্ধির বিষয় একটি জটিলতা তৈরি হয়েছিল। এই জটিলতা দূর করতে বেশ কিছুদিন সময় লাগতেছে মাউসি কর্তৃপক্ষর। তবে এই সমস্যা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ঈদের আগেই মে মাসের বেতন এবং উৎসব ভাতা পেয়ে যাবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে শিক্ষক কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন।